এই দেশের তথাকথিত প্রগতিশীল মহল, যেই দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক মহল, তারা এই দুটো গোষ্ঠীকে তারা সবসময় উপেক্ষা করে এসেছে। তাদের এক নম্বর পরিচয় হতে হলো তারা ছিল শ্রমিক। এই শ্রমিকদের পক্ষে এই দেশের রাজনৈতিক দল, এই দেশের বুদ্ধিজীবী মহল, এই দেশের তথাকথিত প্রগতিশীল সমাজ তাদের পক্ষে কথা বলে না। আপনারা দেখেছেন যেমনিভাবে এই গাজীপুরে বেতন বৃদ্ধির আন্দোলনে চারজন শ্রমিককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা সারা দেশে তাদের পক্ষে কোন প্রতিরোধ দেখতে পাইনি। আমরা দেখতে পাইনি সেই মাফিয়া সম্রাট এস আলমের সে বাঁশখালীর পাওয়ার প্ল্যান্টে সাতজন শ্রমিককে গুলি করে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। সেই বাঁশখালীর এস আলম পাওয়ার প্ল্যান্টের সেই শ্রমিকদের পক্ষে আমরা কোনো প্রতিরোধ দেখতে পাইনি, কোনো প্রতিবাদ দেখতে পাইনি। এই দেশে যদি আজকে ফরিদপুরে একজন শ্রমিক নিহত না হয়, আজকে যদি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হতো, একজন রাজনীতিবিদ নিহত হতো, একজন বড় ব্যবসায়ী নিহত হতো, তাহলে দেখতেন যদি একজন সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন মহল থেকে প্রতিবাদ হতো, মানবাধিকার সংস্থাগুলো ঝাঁপিয়ে পড়তো প্রতিবাদে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তার পরিচয় শ্রমিক হয়ে গেলে তার জন্য আমরা কোনো প্রতিরোধ দেখতে পাচ্ছি না। শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি নাসিরনগরে, এই সামলাতে কিংবা চট্টগ্রাম, যেখানে আমরা দেখেছি রানুতে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ হয়েছে, আমরা দেখতে পেয়েছি আমাদের বাম বন্ধুরা ডক্টর জাফরুল্লাহর নেতৃত্বে সেই নাসিরনগরে একজন বৃদ্ধ মানুষ সেই বাম নেতৃবৃন্দকে, এই তথাকথিত প্রগতিশীল নেতৃবৃন্দকে, সে ভিকটিমদেরকে দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয়, এই ফরিদপুরে একমাত্র দুটো পরিবার, যেই পরিবারে একজন মাকে মা ডাকার মতো আর একজনকে অবশিষ্ট রাখা হয়নি, দুইজন সহোদর ভাইকে পিটিয়ে পাখির মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা কাউকে সান্ত্বনা দিতে দেখিনি। কারণ কেন জানেনি? তারা জানে যে সেখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন প্রশাসনের ব্যক্তিরা তাদেরকে এমন ভাবে গঠন করে রেখেছে, এমন ভাবে ঘিরে রেখেছে যে কেউ তাদের সাথে কথা বলতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, এটা মানবতার চরম লঙ্ঘন, মানবাধিকারের চরম লঙ্ঘন। সংগ্রামী উপস্থিতি, তাদের আরেকটা পরিচয় রয়েছে, তারা মুসলিম। যেমনি ভাবে মাহমুদুর রহমান বলেছিল, তিনি একটি বই লিখেছিলেন, মুসলমানদের মানবাধিকার থাকতে নেই। আমরা এই বইটিকে তিনি কেন লিখতে বাধ্য হয়েছিলেন? কারণ আমরা প্রত্যেকটা পদে আমরা দেখেছি, যদি কারো নামের পরিচয়ের সাথে মুসলমান থাকে তাহলে সে ন্যায় বিচার এবং সামাজিক যে প্রতিবাদ সেটাকে বঞ্চিত হয়। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ আমি বলবো, গণ অধিকার পরিষদ এমন একটা দল, সেটা সার্বজনীন দল, বাংলাদেশের একমাত্র সার্বজনীন দল গণ অধিকার পরিষদ। আমরা দেখেছি যখন বাম প্রগতিশীল লেখক মুস্তাককে জেলখানায় হত্যা করা হয়েছে, তখন আমরা গণ অধিকার পরিষদ রাজপথে ছিলাম, তার জন্য প্রতিবাদ করেছি, সংগ্রাম করেছি। ঠিক তেমনিভাবে যখন আমরা হেফাজত নেতা মাওলানা ইকবালকে যখন সেই কারাগারে হত্যা করা হয়েছে, আমরা তারও প্রতিবাদ করেছিলাম। কিন্তু আমরা একটা দৃষ্টিকে দেখতে পাই, শুধুমাত্র তাদের নিজস্ব ব্যবহার না হলে তারা প্রতিবাদ করে না। তো আমরা স্পষ্ট করে দিয়েছি, গণ অধিকার পরিষদ যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যায়, আমরা এই দেশের প্রেক্ষাপট বদলে দিব, আমরা ইতিহাস রচনা করব, আমরা দেখিয়ে দিব আইন সকলের জন্য সমান। যখন আইন সকলের জন্য সমান হবে, আমি হলফ করে বলতে পারি, এই দেশের কোন মানুষ আইনকে হাতে তুলে নেবে না, এই দেশে কোন মানুষ আইনকে হাতে তুলে নেবে না, কোন হিন্দু তা আইনকে হাতে তুলে নেবে না, কোন মুসলিম আইনকে হাতে তুলে নেবে না। এমনকি যদি কোন ছেলে ধরা বলে, কোন নারী রেণুকে হত্যা করা হয়েছে বাধ্যতা ছেলে ধরা বলে, এইভাবে কেউ আইনকে হাতে তুলে নেওয়া দুঃসাহস করবে না। আগামীতে গণ অধিকার পরিষদকে ইনশাআল্লাহ ক্ষমতার আসীন করে এই দেশের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করার প্রতিশ্রুতি নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম।